রাতভর নিখোঁজের পর সাত সকালে ধানক্ষেত থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলে রঞ্জকালী ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম মাতাল টুডু, বয়স ৩৫ বছর, বাড়ি ভাবুক অঞ্চলের পাঁচপুকুর গ্রামে। পরিবার সূত্রে খবর, তিনি রবিবার সকাল 10টা নাগাদ জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সাত সকালে স্থানীয়রা রঞ্জকালী ব্রিজ সংলগ্ন এক ধানের জমিতে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান ওই ব্যক্তির মৃগী রোগ ছিল, সম্ভবত সেই রোগে আক্রান্ত হয়ে ধান খেতে কাজ করার সময় তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় বলে জানা গেছে। সকালে উঠে আমাদের এখানকার লোকজন দেখলো যে ধানের জমিতে বিচুনের জমিতে একটা লাশ পড়ে আছে। তো তারপরে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না, তারপরে পুলিশ এসে আইডেন্টিফাই করলাম, দেখলাম আমাদের গ্রামেরই একজন আগে থেকে মৃগী বেরাম ছিল। তো বিচুন তুলতে তুলতে হয়তো মৃগী হয়েছে, তারপরে সে মারা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হবিবপুর ব্লক এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক স্তরে প্রাণী সম্পদ বিকাশ দিবস উদযাপন অনুষ্ঠান হয়ে গেল সোমবার। এই উপলক্ষে এদিন হবিবপুরের তাজপুর ফুটবল মাঠে এক গুচ্ছ কর্মসূচি আয়োজন করা হয়, যার অঙ্গ হিসাবে এলাকার গবাদি পশু ও প্রাণীর টিকাকরণ করে খনিজ পদার্থ ভিটামিন বিতরণ করা হয়। পাশাপাশি শঙ্কর গাই, শঙ্কর বকনা ও মহিষ প্রদর্শনীর আয়োজন চোখে পড়ে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা প্রাণী পালকদের পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কাজের সঙ্গে যুক্ত প্রাণী বন্ধু, প্রাণীসেবী ও মৈত্রীদের পুরস্কার প্রদানের ছবি নজরে আসে। তবে এখানেই শেষ নয়, প্রাণী পালকদের উৎসাহিত করতে গোবর থেকে ঘুঁটে তৈরি এবং খড় কাটা প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং সবশেষে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণী পালন এবং কৃত্রিম প্রজননের ব্যাপারে প্রাণী পালকদের সচেতন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর অমর চন্দ্র মাঝি, ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষার কান্তি বণিক, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হবিবপুরের উদ্যোগে হবিবপুর পঞ্চায়েত সমিতি এবং হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় তাজপুরের ফুটবল ময়দানে আজকে এখানে প্রাণী সম্পদ বিকাশ দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে এই কর্মসূচি আমাদের চালু হয়েছিল। সকালবেলায় প্রথমে প্রাণী স্বাস্থ্য শিবির, অসুস্থ প্রাণীদের চিকিৎসা, সুস্থ প্রাণীদের টিকাকরণ এবং বিভিন্ন রকমের কৃমিনাশক ওষুধ, ভিটামিন ও খনিজ লবণ বিনামূল্যে চাষিদেরকে প্রদান করা হয়েছে। তারপরে শঙ্কর গাই এবং শঙ্কর বকনার প্রদর্শনী হয়েছিল এবং সেই প্রদর্শনীতে আমরা গাই বিভাগে 3টি শঙ্কর গাইকে এবং বাছুর বিভাগে 3টি শঙ্কর বাছুরকে নির্বাচিত করে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া আমাদের চাষবাসের কাজে মহিলাদের যে অংশগ্রহণ এবং তাদের আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণটাকে সুনিশ্চিত করার জন্য মহিলাদের জন্য গোবর থেকে ঘুঁটে তৈরির প্রতিযোগিতা আমরা আয়োজন করেছিলাম। সেখানেও 3 জন মহিলাকে আমরা পুরস্কৃত করেছি এবং পুরুষ চাষিদের জন্য ছিল খড় কাটা প্রতিযোগিতা, সেখানে 3 জন চাষিদেরকে পুরস্কৃত করা হয়েছে।